2026 সালে ডালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি শাসন করবে এমন 10টি মুভি নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। দেখতে দেখতে 2025-এর একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা। বছরটা বাংলা সিনেমার জন্য খুব বেশি খারাপ গিয়েছে এটা যেমন বলা যাবে না, তেমনি একেবারেও যে ভালো গিয়েছে সেটাও বলা যাবে না। তবে দুঃখের বিষয় হলো 2025-এর সিনে ব্যবসাটা ছিল পুরোপুরি ঈদ কেন্দ্রিক। ঈদের বাইরে কোনো মুভি লাভের মুখ চোখে দেখেনি। এত সব হতাশার মাঝে আসার কথা হলো 2026 সালকে কেন্দ্র করে বেশ কিছু প্রোডাকশন হাউস বিগ বাজেটের কয়েকটি মুভির কাজ শুরু করেছে। মুভির বাজেট, অ্যারেঞ্জমেন্ট ও মেকিং দেখে সেখান থেকে 10টি মুভি নিয়ে আমাদের এখনকার আলোচনা, যেগুলো সিনে ব্যবসার মোড় ঘুরিয়ে দিতে পারে, ঘুমন্ত ডালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে করে তুলতে পারে আরও বেশি জীবন্ত। আর এই তালিকার 10 নম্বরে রয়েছে ডিরেক্টর শামীম হাসান শামীমের পরিচালনায় বাংলার অ্যাকশন হিরো নায়ক রুবেলের অ্যাকশন মুভি অ্যাকশন হিরো। সম্পূর্ণ নতুন গেটআপের নায়ক রুবেল হাজির হবেন এই মুভি দিয়ে, আর মুভিটি মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহা 2026-এ। তালিকার 9 নম্বরে রয়েছে ডিরেক্টর শামীম হাসান শামীমের পরিচালনায় কুম্ফু নায়ক রুবেল ও সাহারা অভিনীত আরও একটি মুভি মার্শাল কিং। এই মুভি দিয়ে রুবেল ডালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার দ্বিতীয় ইনিংস শুরু করবেন। আর মুভিটি মুক্তি পাবে ঈদ উল ফিতর 2026-এ, আর যদি সেটা না হয় তাহলে এই মুভি মুক্তি পাবে মার্চ মাসে। আর এই তালিকার 8 নম্বরে রয়েছে ডিরেক্টর কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় অপু বিশ্বাস ও সজল অভিনীত মুভি দুর্বার। মুভিতে সম্পূর্ণ নতুন অবতার দেখা যাবে অপু বিশ্বাসকে। আর মুভিটি মুক্তি পাবে 2026 সালের পবিত্র ঈদুল আজহায়। তালিকার 7 নম্বরে রয়েছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সৈকত নাসির পরিচালিত মাহিয়া মাহি অভিনীত অগ্নি 2 এর সিকুয়েল অন্তর্যামী। 2026 সালের জানুয়ারি যুক্তরাষ্ট্রে শুরু হবে এই মুভির শুটিং, এরপর থাইল্যান্ড ও বাংলাদেশে। লেডি অ্যাকশন সার্ভাইভাল স্টোরির উপর নির্মিত হচ্ছে এই মুভি। এখানে মাহিয়া মাহির কোনো নায়ক নেই। মাহির জন্য একটি শক্তিশালী অ্যাকশন ধর্মী কামব্যাক প্রজেক্ট হতে যাচ্ছে এই মুভিটি। আর এই মুভি মুক্তি পাচ্ছে পবিত্র ঈদুল আজহায়, আর না হলে জুন 2026-এ। তালিকার 6 নম্বরে রয়েছে আলফা আইয়ের পরিবেশনায় রেদওয়ান রনির পরিচালনায় আফরান নিশো ও পূজাচেরি অভিনীত মুভি দম। এই মুভি নিয়েও পরিচালক রনি ও আফরান নিশো অনেক বেশি আশাবাদী। আর দম মুক্তি পাচ্ছে ঈদ উল ফিতর 2026-এ। আর এই তালিকার 5 নম্বরে রয়েছে সাইফ চন্দনের পরিচালনায় আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের মালিক সিনেমাটি। মুভির 50% কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর মালিক মুক্তি পাচ্ছে 2026-এর ঈদ উল ফিতরে। তালিকার 4 নম্বরে রয়েছে তানিম নূরের পরিচালনায় মাল্টি স্টার কাস্ট মুভি বনলতা এক্সপ্রেস। মুভিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বারি মম ও বাঁধন। আর এই মুভিকে বলা হচ্ছে 2026 সালের বাজির ঘোড়া, আর এটি মুক্তি পাচ্ছে 2026-এর পবিত্র ঈদ উল ফিতরে। তালিকার 3 নম্বরে রয়েছে বরবাদ খ্যাত ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিয়াম আহমেদ ও কলকাতার নায়িকা সুস্মিতা অভিনীত মুভি রাক্ষস। রাক্ষসকে ধরা হচ্ছে 2026 সালের ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি। রাক্ষস হতে যাচ্ছে 2026 সালের তুরুপের তাস। মুভির ফার্স্ট লুক টিজার অলরেডি সিনেপাড়ায় হইচই ফেলে দিয়েছে। আর রাক্ষস মুক্তি পাচ্ছে 2026-এর পবিত্র ঈদ উল ফিতরে। তালিকার 2 নম্বরে রয়েছে ডিরেক্টর সাকিব ফাহাদ পরিচালিত মেগাস্টার শাকিব খান, তানজিন তিশা ও ঐশী অভিনীত মুভি সোলজার। টিজারে এই মুভি দর্শক চাহিদার কেন্দ্রবিন্দুতে চলে আসে। লার্জার দ্যান লাইফ স্কেলে নির্মিত এই মুভি হতে পারে বছরের সেরা 10 মুভির একটি। আর সোলজার মুক্তি পাচ্ছে 2026 সালের মার্চ মাসে। অ্যান্ড ফাইনালি 2026 সালের বছরের সেরা 10 আকাঙ্ক্ষিত মুভির তালিকার নাম্বার 1 পজিশনে রয়েছে ডিরেক্টর আবু হায়াত মাহমুদের পরিচালনায় মেগাস্টার শাকিব খান ও তাসনিয়া ফারিন অভিনীত বাংলা সিনেমার ইতিহাসে সবথেকে বড় বাজেটে নির্মিত সিনেমা প্রিন্স অনস আপন এ টাইম ইন ঢাকা। পুরো ডালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সব বাঘা বাঘা অভিনেতাদেরকে এই মুভিতে কাস্ট করা হয়েছে। মুভির টিজার ট্রেলার কোনো কিছুই এখনো আসেনি, এমনকি মুভির শুটিংও এখনো শুরু হয়নি। তারপরেও এই মুভিকে বলা হচ্ছে 2026 সালের মোস্ট ডিজায়ারেবল বাংলা ফিল্ম। ধারণা করা হচ্ছে এই মুভি দিয়ে শাকিব খান তার পূর্বের বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে চুরে নতুন রেকর্ডের জন্ম দিবেন। আর প্রিন্স মুক্তি পাচ্ছে 2026 সালের পবিত্র ঈদ উল ফিতরে। আর এই মুভিগুলোর মধ্য থেকে দর্শক হিসেবে আপনি বা কোন মুভি নিয়ে কতখানি আশাবাদী জানাবেন কিন্তু। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।